আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকাল বিদ্যুৎ না থাকায় আমরা ক্লাসটা নিতে পারিনি। আজকে সেই ক্লাসটা নিব। দেখো, আমরা 16.2 এর যে পরিমিতির অঙ্ক করতেছিলাম, আমাদের ওইখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম এই ধরনের সবগুলো অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের বাকি ছিল শুধুমাত্র সামান্তরিকের অঙ্কটা, যেটা আমাদের পাঠ্যপুস্তকের দেখো 9 নম্বর অঙ্ক। আমরা উদ্দীপকে এটা তুলে রাখছি। এখানে খেয়াল করো যে আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে, একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। আমরা এটা জানি যে সামুদ্রিকের বিপরীত বাহু দুটি সমান এবং সমান্তরাল, সেজন্য এখানে সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 দিছে, যার অপোজিট পাশের বাহুটাও হবে 30 সেন্টিমিটার, এবং আরেকটা বাহু দিছে 26 সেন্টিমিটার, যার অপোজিট বাহুটাও হবে কত, 26 সেন্টিমিটার। এবং যে কোনো চতুর্ভুজের দুইটি কর্ণ আঁকা যায়। এখানে আয়ত এবং বর্গ যাদের কর্ণ দুইটি সবসময় সমান হয়, যাদের বাহু সমান এবং সমান্তরাল, আর রম্বস এবং সামুদ্রিক হইতেছিল কি বাঁকা, অর্থাৎ কোণগুলো সমকোণ নয়। এই জন্য সামুদ্রিক এবং রম্বসের একটা কর্ণ বড় হয় এবং একটা কর্ণ কি হয়, ছোট হয়। এই জন্য এখানে ক্ষুদ্রতম কর্ণটি বলতেছিল 28 সেন্টিমিটার। তাহলে আমাদের চিত্র আঁকার পরে আমরা দেখবো যে একটা কর্ণ ছোট হবে আর একটা কর্ণ বড় হবে। এর ভিতরে যে ছোট কর্ণ সেটা হলো 28। জানতে চাইতেছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদের যে কাজটা সমাধান করতে হবে, সেটা যে অপর একটা কর্ণ মানে আরেকটা কর্ণ আছে, সেটা বৃহত্তম কর্ণই বলুক বা অপর কর্ণ বলুক, সেটা মান আমাদের এখানে কি করতে হবে, বের করতে হবে। এখন দেখো, আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করতে গেলে আগে সামুদ্রিকের চিত্র আঁকবো। এই সামুদ্রিকের চিত্র আঁকার পরে আমরা সেইখান থেকে একটা একটা করে ধাপে ধাপে কাজ করব। কাজ করে সেখান থেকে আমরা এটার ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু ক্লাসটা দেখে নিই। দেখো, তাহলে আমরা প্রথমে এই কাহিনী কাজ করতে গেলে আগে যে কাজটা করব সেটা হলো সামুদ্রিকের চিত্র আঁকবো, এবং সামুদ্রিক চিত্র আঁকার ফলে এই সামুদ্রিক সম্পর্কে যত ব্যাখ্যা দেওয়ার আছে আমরা সমস্ত ব্যাখ্যাগুলো দিব, আর সব ব্যাখ্যা দেওয়ার পরে আমরা কাজ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে ক্লাসটা কি করব, আগে আমরা একটা সামুদ্রিকের চিত্র আঁকি। তাহলে দেখো, 16.2 এর যে পরিমিতি অধ্যায়টা আছে তার 9 নম্বর যে অঙ্কটা আছে সামুদ্রিক, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক এরকম আরেকটা অঙ্ক আছে শেষ উদাহরণে। তোমরা এইটা যদি সমাধান করতে পারো, তাহলে উদাহরণটা এটা দেখে দেখে সমাধান করে নিতে পারবা। তাহলে আমরা আর কথা না বাড়ায় এখন সমাধানে চলে যাব। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রথম অঙ্কের নাম্বার দিলাম, দিয়ে সেটা আমাদের এখানে একটা সামুদ্রিক আগে আঁকতে হবে। তাহলে দেখো, আমরা সুন্দর করে একটা সামুদ্রিক আগে আঁকি এবং সেটার ব্যাখ্যাটা দিয়ে দিব। আর সামুদ্রিকের দেখো, আমরা এই যে একটা সামুদ্রিক আঁকছি, এই সামুদ্রিকের আমরা একটা নাম দিয়ে দিই। সামুদ্রিক এই বিন্দুটার নাম এ, এখানে দিলাম বি, আর এখানে দিলাম সি, এবং উপরে দিলাম কত, ডি। এইটাই আমাদের একটা কে সামুদ্রিক। এই সামুদ্রিকের দেখো আমাদের উদ্দীপকে যে মানটা দিছে, আরেকবার বলি, সামুদ্রিকের একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 30, আরেকটা বাহু দিয়ে আছে 26। তার মানে আমাদের এখানে বড় যে বাহুটা, যেমন এবি এবং সিডি বড়, এটার মান হবে 30, এবং বিসি সমান হলো এডি, এই দুটো বাহু ছোট, এটার মান হবে 26। এইটা ব্যবহার করবো, এবং আমরা এখানে দুটো কর্ণ আঁকবো। সেই কর্ণের ভিতরে যে ছোট কর্ণটা হবে সেটার মান হইতেছিল কত, 28 সেন্টিমিটার। ওইখান থেকে আমরা কি করব, অপর কর্ণ বা যে বাকি যে কর্ণটা আছে সেটার মান বের করার চেষ্টা করব। তাহলে এখন দেখো, এখানে আমরা যে মানটা আছে, আমরা এখানে এ থেকে বি পর্যন্ত, এটা আমি এবার দাগ দিয়ে বুঝাই, এটার মান হইতেছিল 30। লক্ষ্য করো, আবার আমাদের এই পাশে যে আরেকটা মান আছে বাহু, এই মানটা হবে হলো 26। তাহলে আমরা এখানে লেখা রাখি হলো 26। আমার চিত্রে এমনি বোঝানোর জন্য আমি এখানে উপরে 30 লেখা রাখলাম, এবং এখানে আমাদের কাজের সুবিধায় 26 লিখে রাখলাম। তাহলে দেখো, আমরা বলছিলাম যে সামুদ্রিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহুটা 30 হলে তার বিপরীত বাহু মানে এবি বাহু 30, তার অপোজিট বাহু সিডি সমান 30। এখানে এডি বাহুটা 26, তাহলে বিসি বাহুটাও 26। এই হলো আমাদের চিত্র। এখন এইখানে আমাদের দুইটা কি আঁকতে হবে, কর্ণ আঁকতে হবে। এই দুইটা কর্ণ আঁকার ফলে এরপরে আমরা দেখবো কোন কর্ণটা বড় এবং কোন কর্ণটা ছোট। লক্ষ্য করো বন্ধুরা, আমরা এটা প্রথমে এই যে আমরা এখানে একটা কর্ণ এঁকে দিলাম, এই কর্ণটার নাম হলো বিডি আমাদের, এবং আরো একটা কর্ণ আঁকতে হবে আমাদের, যে কর্ণটার নাম হবে হলো এসি। লক্ষ্য করো, আমরা এই যে আরো একটা কর্ণ এঁকে ফেলছি।
দেখো বন্ধুরা, এখানে আমরা একটা কর্ণ আঁকলাম বিডি, আর একটা কর্ণ আঁকলাম হলো কত এসি। এই কর্ণের ভিতরে দেখো সবচেয়ে মানে ছোট কর্ণ হলো বিডি এবং বড় কর্ণটা হলো এসি। এই ছোট কর্ণের মানটা আমাদের দিয়ে দিচ্ছে কত 28। তাহলে আমরা এখানে এটাও লিখে রাখি। দেখো বন্ধুরা, আমরা একটু ব্যাখ্যা করে এখানে লিখে রাখলাম কত 28। তাহলে দেখো এই ক্ষুদ্রতম কর্ণটা হইতেছে 28। এখন এই ক্ষুদ্রতম কর্ণটা যদি পাই, আমি আমাদের মানে অঙ্ক করার সুবিধায় আমরা এখন দেখো এই বিডি কর্ণটা সামান্তরিকে দুইটা ভাগে ভাগ করছে, বাম এই নিচের অংশে একটা ত্রিভুজ, উপরের অংশে একটা ত্রিভুজ। আমি এইটা বোঝানোর জন্য এইখানে আমি হালকা নীল কালি দিয়ে পাশে একটা দাগ দিয়ে দিব, মানে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই জন্য আমরা এইখানে লক্ষ্য করো, আমরা কালোর পাশাপাশি এই অংশটাকে একটু নীল কালার দিয়ে করছি। যার মানে দেখো দুইটা অংশে ভাগ করে দিলাম। নিচে যে এ বিডি এটা একটা ত্রিভুজ হবে, আর উপরে বিসিডি একটা ত্রিভুজ হবে। এর যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করলে বাকি কাজ মানে বাকি তথ্যগুলো আমরা পাবো। এখন এই সামান্তরিক যে আমরা চিত্রটা আঁকলাম, এটার আমাদের এখন ব্যাখ্যা লিখতে হবে। এটার যে ব্যাখ্যাটা আমরা লিখবো, সেটা শুরুতে আমরা লিখবো যে এখানে, বা মনে করি আমরা লিখতে পারি এখানে, বা মনে করি যাই লিখি, আগে চিত্রের ব্যাখ্যাটা দিতে হবে প্রথম ধাপে। তার আমরা লিখি এখানে এ বি সি ডি একটি দেখো বন্ধুরা, আমরা লিখলাম যে এখানে এবিসিডি একটি সামান্তরিক যার বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা একটা করে বাহুর দৈর্ঘ্যের মান বলবো, যার বাহুর দৈর্ঘ্য এবি। আমরা লিখে রাখি বাহুর দৈর্ঘ্য এবি সমান হলো এ, এটাকে ছোট হাতে দিলাম, সমান হলো 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। আর মাঝখানে দেখো এখানে আমরা লিখলাম যে এখানে এবিসিডি সামান্তরিক যার বাহুর দৈর্ঘ্য এবি সমান এ 30 সেন্টিমিটার। এরপরে বলা হইতেছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য এটা ছিল বিডি। দেখো বিডি সমান হলো বি সমান হলো 28 সেন্টিমিটার। এবং আমাদের আরো একটা বাহুর দৈর্ঘ্য আছে, আর একটা বাহুর দৈর্ঘ্য ছিল দেখো এডি। এই বাহুর দৈর্ঘ্যটা হলো এডি। এডি সমান আমরা ধরে নিতে পারলাম এডি সমান কত, সি সমান হলো 26 সেন্টিমিটার। দেখো আমরা এখানে যে মানগুলো আছে সেটা বলে দিই। এবার এসি ও বিডি আমরা এখানে উল্লেখ করে দেব। এসি এবং বিডি দুইটি কর্ণ, এসি ও বিডি দুইটি কর্ণ। এখন এটা বলার পরে এখন দেখো আমাদের এখানে আমরা যে মানটা পাইছি, একটা এ পাইছি, একটা বি পাইছি, একটা সি পাইছি, এবং এই যে এ বিডি সমদ্বি একটা বাহু ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজটা থেকে আমরা ক্ষেত্রফল বের করব। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যদি আমরা মানে এসির মানটা এখন বের করতে চাই, এসির মান বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই সামান্তরিকে আমার ভিতরে আমাদের কি করতে হবে, সমকোণী ত্রিভুজ আকার ব্যবস্থা করতে হবে। আর এটা সমকোণী ত্রিভুজ আকার ব্যবস্থা আমরা করতে গেলে যে কাজটা আমাদের করতে হবে, এখানে আমরা এবার দুটো লম্ব আঁকবো, এসি এবং এই সি এবং ডি বিন্দু থেকে দুটো লম্ব আমরা এঁকে নেব। আমরা এটা এখানে লিখব যে সি ও ডি বিন্দু হতে এবি এর উপর এবং তার কি লিখতেছি দেখো, সি ও ডি বিন্দু হতে এবি এর উপর এবং তার বর্ধিতাংশের উপর যথাক্রমে সিই ও
ডিএফ লম্ব টানি। দেখো আমরা কি বললাম যে এখানে উপর থেকে দেখো বলছি সি ও ডি বিন্দুতে যথাক্রমে এবি ও সিডি এবি এর উপর তার বদ্ধংশ উপর সিই ও ডিএফ লম্ব টানি। তাহলে তো এখানে আমরা একটা লম্ব টানার কথা বলছি, তাহলে আমরা এখানে একটা লম্ব এঁকে দিলাম। এই যে নতুন লম্ব পেলাম এটার নাম হলো বি। ঠিক এইখান থেকে আমরা এখানেও আরো একটা লম্ব আমরা এঁকে দিব, এটার নাম হবে হলো কি এফ। তাহলে দেখো এই যে আমরা লম্বটা রাখছি, এই লম্ব আঁকার পরে সিডিএফ আমরা রাখি ইসিডিএফ একটা পাইছি, এটা একটা সামান্তরিক, সেটা হয়ে গেল কি আয়তক্ষেত্র। আমরা এখানে এটা বলে দিব, অতএব সি ইসিডিএফ। দেখো ইসিডিএফ যেটা পাইছি এটা কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। এটা আমরা ব্যাখ্যায় বলে দিব আয়তক্ষেত্র। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সামান্তরিক এবং তার পুরো ব্যাখ্যা কিন্তু লেখা শেষ হয়ে গেছে। আমরা সামান্তরিকের যে বাহুর মান যত সেটা দিছি এবং এটার মান আমরা পাই গেছি। কিন্তু এটা থেকে যদি আমরা আর একটা তথ্য পাই যে এটা আমাদের কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। অতএব আমরা এখানে বলতে পারি ডিএফ সমান সি বা সিই সমান ডিএফ। আমরা এটা লিখতে পারি সিই সমান ডিএফ। দেখো এটা কিন্তু আমরা বলতে পারি যে এই সি এবং এই ডিএফ দুটা সমান, অর্থাৎ এই দুটোই লম্ব। তাহলে দেখো আমাদের লম্বের কাজ কিন্তু শেষ আঁকা এবং পুরো ব্যাখ্যা সামান্তরিক সম্পর্কে লিখছি। এইখান থেকে এখন আমাদের মূল টার্গেটটা হইতেছে দুটো বাহুর মান বের করা। আমাদের লক্ষ্য করে এখন এ সি ই পর্যন্ত যে সমকোণী ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজটা থেকে আমরা এসির মানটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সি এই লম্বের মানটা বের করতে হবে এবং এ থেকে ই পর্যন্ত যে সম্পূর্ণ ভূমি এটার মান বের করতে হবে। এখন দেখো এই পর্যন্ত কিন্তু মান আমাদের নাই, আমাদের এ থেকে বি পর্যন্ত মান আছে 30 এবং বি থেকে ই পর্যন্ত মান নাই, অর্থাৎ আমাদের এইটুকুর মান বের করতে হবে। ধর আমি যে একটা স্টার দিলাম, এখানে আমরা একটা চিহ্ন দিলাম, এই দুটো মান আমাদের আগে কি করতে হবে, বের করতে হবে। এখন এই যে সি এর মানটা যদি বের করতে চাই, আমরা প্রথমে বের করবো জন্য ডিএফ এর মান, অর্থাৎ এই যে এবিডি ত্রিভুজটা আমরা এঁকে রাখছি, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটে বাহুর ব্যাখ্যা আমাদের দেওয়া আছে। এইটা থেকে আমরা কি করব, প্রথমে এবিডি এর ক্ষেত্রফল বের করব। সেইখানে এবিডি এর ক্ষেত্রফল থেকে আমরা ডিএফ এর মানটা বের করব, আর ডিএফ এর মানটা মানে সি এর মান, আমরা সি এর মান পেয়ে যাবো। তাহলে আমাদের দুটো মান হয়ে যাবে। তখন সি এর মান যখন পেয়ে যাবো, তারপরে আমরা এই যে ছোট ত্রিভুজ বিসি আছে, এই বিসি থেকে আমরা এই বি এর মানটা পেয়ে যাবো। তাহলে আমাদের মূল টার্গেট হলো এই দুটো মান বের করা। আমাদের প্রথমে বের করতে হলো এই সি এর মানটা, তাহলে আমরা সি এর মানটা বের করব, তারপরে বের করবো হলো কার মান, ডির মান। আমাদের মোট 4টা ধাপ, সামুদ্রিক অঙ্ক করতে 4টা ধাপের ভিতরে প্রথম ধাপ হলো চিত্র এবং তার ব্যাখ্যা। এটা প্রথম অংশ আমরা কাজ করছি। দ্বিতীয় অংশটা হইতেছিল আমাদের এই যে এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করে আমাদের এখান থেকে লম্বটার মান বের করা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা হইতেছে আমাদের এই পাশে বিসি ত্রিভুজ নিয়ে বের করে বি এর মান বের করা। চতুর্থ ধাপে হইতেছে আমাদের এসি এর মানটা বের করে ফেলানো। তাহলে আমাদের এখন এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করতে চাই, আমাদের এবিডি ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হবে। এই আমরা আগে লিখবো ত্রিভুজ এবিডি এর এটার ক্ষেত্রফল বের করতে গেলে আগে অর্ধ পরিসীমা এস এর মান লাগবে, অর্ধ পরিসীমা। দেখো প্রিয় বন্ধুরা, অর্ধ পরিসীমাকে আমরা এস অক্ষর দিয়ে প্রকাশ করি। তাহলে অর্ধ পরিসীমা এস সমানটা কি হইতেছে, দেখো এখানে দেখো আমাদের তিনটে মান কিন্তু পাওয়া গেছে। 30 যোগ হলো 28 যোগ হইতেছিল 26। এটাকে আমরা কত দিয়ে ভাগ দেব, অর্ধেক মানে কিন্তু 2 দিয়া। তোমরা ভুলে কিন্তু 3 দিয়ে ভাগ দিও না, 3 দিয়ে ভাগ দিলে গড় বেড়ে যাবে। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, লক্ষ্য করো, আমরা এখন এই তিনটে বাহুকে একবারে যোগ করে মানটা বের করে ফেলবো। আমাদের মূলটা হইতেছে 30 যোগ হলো 28 যোগ হইতেছিল 26, এটা সমান দিলে হবে হলো 84। তাহলে দেখো আমাদের প্রথম অংশের কাজ প্রায় শেষের দিকে। 84 একে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হলো 42। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম অংশের কাজ কিন্তু শেষ। মানে এবিডি এর অর্ধ পরিসীমা ছিল, আমরা এখান থেকে এবার ক্ষেত্রফলের মানটা বের করে ফেলবো। দেখো এই ক্ষেত্রফলের মানটা যদি বের করি তাহলে আমাদের তাহলে দেখো আমরা এবার এবিডি এর ক্ষেত্রফলটা বের করে ফেলবো। লিখবো অতএব ত্রিভুজ এ বি ডি এর, দেখো কি লিখলাম, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এই সূত্রটা আমাদের হইতেছে রুট ওভারের ভিতর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেটা আমাদের চিত্রে উপরে ব্যাখ্যায় লেখা আছে। আমরা সেজন্য এখানে প্রথমে রুট ওভারটা দিব,
এই রুট ওভারের ভিতর আমরা এস এর মানটা লিখবো হলো কত, দেখো এস এর মানটা লিখবো হলো 42, এর ভিতরে ব্র্যাকেটে হবে হলো 42 মাইনাস এ, এর মানটা হলো 30, এরপরে 42 মাইনাস বি, বির মানটা হইতেছিল 28, এরপরে 42 মাইনাস এটার মান 26, এরপরে টুকু আমরা নিচে নিয়ে যাব। এখন দেখি আমাদের নিচে কত দূর দেখা যাইতেছে, আমাদের নিচে আর কাজ করব না, আমরা এরপরে বাকি অংশটা উপরে নিয়ে যাব। তাহলে এখন দেখো প্রিয় বন্ধুরা, আমরা যদি এর বাকি কাজ উপরে নিয়ে যাই আমাদের চিত্র কিন্তু আমরা মুছবো না, আমাদের চিত্রটা সবসময় থাকবে। এখন আমরা শুধুমাত্র এই যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যার অংশটাকে মুছে ফেলবো। তোমরা দেখো এই পর্যন্ত আমরা ব্যাখ্যাটাকে মুছে ফেলবো, এখানে বাকি অংশটা আমরা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব। দেখো তোমরা এরপরের অংশ আমরা যদি উপরে নিয়ে যাই, এখানে আর একটা লাইনের কাজ আমরা করি। দেখো এখানে আমাদের থাকতেছে 42 গুণ 42 থেকে 30 বাদ দিলে থাকতেছে হলো কত 12, 42 থেকে 28 বাদ দিলে থাকবে হলো দেখো কত 14, গুণ 42 থেকে 26 বাদ দিলে থাকবে হলো 16, এর বাকি মানগুলোকে আমরা এখন গুণ করে ফেলবো। তাহলে আমরা উপরের ব্যাখ্যাটাকে মুছে ফেলবো, তোমরা দেখে নাও উপরের টুকু। দেখো প্রিয় বন্ধুরা, আমরা তাহলে উপরের ব্যাখ্যাটাকে মুছে ফেললাম। উপরের ব্যাখ্যা আমাদের আপাতত আর লাগতেছে না, শুধু চিত্রটাকে রেখে দিব, চিত্র আমাদের মুছা যাবে না। এটা হলো আমাদের প্রথম অংশ। আমরা বলছিলাম যে সামুদ্রিক এই অঙ্কটাকে আমাদের কাজ করতে গেলে সম্পূর্ণ 4টা ধাপে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথম ধাপটা হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ আমরা করতেছি। দ্বিতীয় ধাপে আমরা বলছিলাম যে এবিডি এর ক্ষেত্রফল বের করব। তাহলে এখন লক্ষ্য করো এর বাকি অংশটা যদি আমি এখানে নিয়ে যাই, এখানে আমাদের রুটের ভিতরে পুরো সংখ্যাটাকে গুণ করে ফেলতে হবে। তাহলে আমরা এখন যদি রুটের ভিতরে পুরো সংখ্যাটা গুণ করি, দেখো কত হয় 42 গুণ হলো 12 গুণ হইতেছিল 14 গুণ হইতেছিল 16, তাহলে গুণ করে আমাদের হয়েছে 1,12,896। দেখো আমাদের এখানে হয়েছে 1,12,896, 896। এটাকে আমরা এখন কি করে দেব, রুট ওভার করে দেব। তাহলে আমরা যদি এটাকে রুট করি, দেখো রুটের ভিতরে আমাদের মানটা লিখে দিলাম, আমাদের হবে 336। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটাকে আমরা 336 বর্গ সেন্টিমিটার লিখে রাখতে পারি, যেহেতু আমাদের সেন্টিমিটারের অঙ্ক। আমরা এটার ক্ষেত্রফল পেলাম। দেখো এখানে আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কিন্তু পাইছি। এই ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ব্যবহার করে কিন্তু আমরা বলছিলাম আমরা ডিএফ এর মান অথবা সি এর মানটা পেয়ে যাব। আমরা দ্বিতীয় অংশ এটার লিখবো। আবার দেখো একই কথা, ত্রিভুজ এ বি, দেখো এবিডি এর ক্ষেত্রফল লক্ষ্য করো, আমরা এখানে পেয়ে গেছি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পাইছি 336। এইখান থেকে আমরা একটা একটা করে মান বের করবো। এখন লক্ষ্য করো, আমরা সবসময় জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এ বি ডি যে ত্রিভুজটা আছে সেই এ বি এর ভূমিটা হইতেছিল কত 30। তাই আমরা এক্ষেত্রে মূল ক্ষেত্রফলটা লিখে ফেলি, এই যে হাফ ইন্টু, দেখো হাফ গুণ ভূমি, আমরা এখানে ইন্টু দিতে পারি, গুণ চিহ্নটাও ব্যবহার করতে পারি, এই যে গুণ দিলাম বি এ বি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে উচ্চতা হইতেছিল বন্ধুরা আমাদের কি, দেখো ডিএফ, তাহলে এটার মান হলো 336। এখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো, ডিএফ এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান 336। এখন এইখানে যে কাজটা করব, দেখো হাফ, এখানে গুণ দিব এ বি এর মানটা হলো আমাদের 30 গুণ ডিএফ, ডিএফ এর মানটা আমরা এখান থেকে পাবো সমান আমাদের দেখো 336। এখন লক্ষ্য করো 30টা যদি হাফ করি তাহলে হবে হলো 15, সাথে হবে ডিএফ, এখন আর গুণ চিহ্ন ব্যবহার করতে হবে না, তাহলে আমাদের থাকলে হলো 336। এখন দেখো এখান থেকে ডিএফ এর মানটা যদি আমরা বের করি, 336 ভাগ হবে হলো কত 15। দেখো আমরা এটাকে 15 দিয়ে যদি ভাগ করে ফেলি, তাহলে আমরা অতএব দিয়ে দিলাম, অতএব ডিএফ সমান দেখো কত হয় 336 থেকে আমাদের ভাগ দিতে হবে 15 দিয়ে, তাহলে যে ভাগ 15 ক্যালকুলেশন করি 22.4। তাহলে আমাদের এখানে যে মানটা বেরোলো দেখো বন্ধুরা 22.4, এই মানটা দেখো ডিএফ। আর আমরা কিন্তু শুরুতেই বলছিলাম ডিএফ সমান হলো সি, তাহলে এটাকে আমরা সমান এখানে লিখে রাখতে পারি সিই। তাহলে দেখো আমাদের ডিএফ সমান সি, তাহলে সি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা ইচ্ছা করলে আমরা এখানে কাজের সুবিধায় লিখে রাখতে পারি, এই যে সি এর মান আমরা পেয়ে গেছি কত 22.4।
দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এটাকে এটা সি এর মানটা এখানে লিখে রাখলাম, লিখতে বাধ্যতামূলক না, তাহলে আমাদের কাজের সুবিধা লিখে রাখছি। ধরো সি এর মানটা 22.4। এখন দেখো আমাদের বাকি আছে শুধু বি এর মান। এখন আমরা দ্বিতীয় ধাপ কিন্তু শেষ করছি। তৃতীয় ধাপে আমরা বলছিলাম বি এর মানটা বের করব, তার চতুর্থ ধাপে আমাদের এসির মানটা বেড়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, এটা হলো আমাদের দ্বিতীয় অংশ। সেই দ্বিতীয় অংশ থেকে এখন দেখো আমরা এই যে ত্রিভুজটা আছে বিসিই, এই বিইসি বা বিসি ত্রিভুজ থেকে এখন কিন্তু আমরা কার মান বের করব, বি এর মান বের করব। এইবার আমরা এখানে আবার লিখব, দেখো আমরা এখানেও লিখলাম কি আবার। দেখো আমাদের যে দ্বিতীয় অংশটা, এই দ্বিতীয় অংশ, এই ত্রিভুজটার নাম কি আমাদের, আমরা বিসি বলতে পারি, বিইসি বলতে পারি, যে কোনোটাই বলতে পারি। এই যে আবার লক্ষ্য করো, ত্রিভুজ বি সি ই এ, এটা আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। দেখো আমরা লিখছি যে আবার ত্রিভুজ বিসিই বা বিইসি, যাই বলি বিসি। এখানে দেখো আমাদের লম্বের মান আছে, অতিভুজের মান আছে, নাই শুধু ভূমি বি এর মান। তাহলে বি এর মানটা আমরা একবারে বের করবো। ত্রিভুজ এসেছে বি, লক্ষ্য করো এই বিটা সমান আমরা একবারে রুট ওভার ব্যবহার করব পিথাগোরাস বা কর্ণের সূত্র দিয়ে। বি পিথাগোরাস বা কর্ণ যাই বলি, বি স্কয়ার সমান হবে আমাদের হবে হলো বি সি স্কয়ার মাইনাস হলো ইসি স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের ভিতরে লিখি বিসি, এখানে আমাদের অতিভুজ স্কয়ার হলো বিসি স্কয়ার মাইনাস সিই স্কয়ার বা ইসি স্কয়ার, সিই যেটা বলি সিই স্কয়ার। এখন দেখো সেই হিসেবে আমরা রুট ওভারের ভিতর মান ব্যবহার করি। এখানে দেখো আমাদের বিসির মান দেওয়া ছিল 26, তাহলে আমাদের হবে হলো 26 স্কয়ার মাইনাস সি এর মান একটু উপরে রয়েছে আমাদের, বা চিত্রেও লেখা রয়েছে 22.4, এর সাথেও হবে হলো স্কয়ার। তাহলে এখন এইখানে আমরা যে মানটা পাবো, এখানে দেখো আমরা যদি 26 কে স্কয়ার করে দিই তাহলে আমাদের মান বেরোবে হলো কত, 26 স্কয়ার 676। তাহলে দেখো এর ভিতরে আমাদের যে মানটা বেরোবে 676। এখান থেকে আমরা মাইনাস দিব হলো কার মান, মাইনাস দিব হলো 22.4, ঠিক আছে। এটার সাথে স্কয়ার 22.4, তার সাথেও স্কয়ার দেব 501.76। এর ভিতরে যে মানটা আমাদের বেরোবে লক্ষ্য করো 501.76। এটাকে আমরা এখন যদি মান বের করি হলে বিয়োগ করতে হবে, তারপরে আমাদের রুট ওভার করব। তাহলে দেখো আমাদের যে পর্যন্ত হয়েছে এর নিচে আমরা লিখতে পারবো না, এর বাকি অংশটা আমরা উপরে নিয়ে যাব। দেখো বাকি অংশটা যদি আমি উপরের দিকে নিয়ে যাই, এইখান থেকে দেখো এইখান থেকে যদি আমরা এইখানে নিয়ে যাই তাহলে আমাদের রুটের ভিতরে যে কাজটা করতে হবে, আমরা এই রুটের ভিতরে হলো এই মানটা থেকে আমরা এটা বিয়োগ করে দিব। তাহলে এখন দেখো আমরা বিয়োগ করব হলো 676 থেকে মাইনাস করব হলো আমাদের অ্যান্সারটা 174.24। আমরা এখানে লিখবো 174.24। আর এই মানটাকে যদি আমরা কি করে দিই, স্কয়ার রুট করে দিই, তাহলে আমরা এটাকে রুট করব। রুটের ভিতরে আমরা দিয়ে দিলাম অ্যান্সার 13.2। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার মান বেরিয়েছে হলো 13.2। তাহলে দেখো আমরা এই সি এর মানটা, বি এর মানটাও কিন্তু পেয়ে গেছি। এই যে আমাদের বি, আমরা ইচ্ছা করলে এটাকে এইভাবে লিখে রাখতে পারি। ধরো এই যে মানটা আমরা পাইছি বি এর মানটা আমাদের বেশি 13.2। ধরো আমরা চিত্রে আমাদের কাজের সুবিধায় মানটা লিখে রাখলাম 13.2। এখন লক্ষ্য করো আমাদের তৃতীয় ধাপের কাজটা শেষ হয়ে গেছে। তৃতীয় ধাপটার কাজটা আমরা যদি শেষ করে ফেলি তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এটাকে একটু ছবি তুলে নিই। দেখো তাহলে আমরা এটাকে আবার মুছে ফেলবো। এইটুকু দেখো আমাদের যে মূল টার্গেটটা ছিল, দুইটা মানে কিন্তু আমরা পাইছি। আমাদের প্রথম টার্গেট ছিল সি এর মান বের করা, সি এর মান আমরা পেয়ে গেছি। তারপর দ্বিতীয় অংশে আমাদের দরকার ছিল বি এর মান, সেই বি এর মানটা পাইছি। এই বি এর মানটা যখন আমরা পাইছি, আমরা এখন সম্পূর্ণ এ এর মানটাও পেয়ে যাব। তাহলে আমরা এটুকু মুছে ফেলি, মান দুইটা আমাদের লেখা আছে, আমাদের আর দেখতে হবে না। দেখো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা তাহলে কি করব, এই যে অতএব দিলাম, অতএব দিয়ে আমাদের প্রথমে এই এর মানটা বের করতে হবে, সম্পূর্ণ এই। এখন দেখো সম্পূর্ণ এইটা হইতেছিল এ বি প্লাস হলো ই বিই বি। দেখো এখন এটাকে যদি আমরা সমান ডাইনে দিই বা নিচে যাই দিই, এ বির মানটা হইতেছিল আমাদের 30 প্লাস এটার মান হইতেছিল 13.2। তাহলে দেখো কত হইলো আমাদের 43.2।
তাহলে প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, আমাদের এর মান সম্পূর্ণ ভূমির মান কিন্তু আমরা পেয়ে গেছি। সম্পূর্ণ ভূমি হলো এ থেকে ই পর্যন্ত, এর মানটা দেখো দুইটা ভাগে ভাগ হচ্ছে, এ থেকে বি পর্যন্ত 30 আর বি থেকে ই পর্যন্ত মান পেয়েছি 13, অর্থাৎ এ বি প্লাস বি মানটা বের করে ফেললাম। দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা যে ত্রিভুজ আছে এসি বা এসি, আমরা এসি ত্রিভুজ দিয়ে কাজ করে কিন্তু এখন আমরা কার মান পেয়ে যাব, এসির মানটা পেয়ে যাব। এখন আমাদের যে মূল টার্গেটটা সেটা হলো এসির মান বের করা। তাহলে আমরা দেখো এখন এসি ত্রিভুজে এখন বা আমরা লিখি, দেখো বন্ধুরা আমাদের মূল কাজ কিন্তু শেষ। এখন এই যে ত্রিভুজ এ সি ই এ, দেখো কি লিখলাম, ত্রিভুজ এ সি ই এ। লক্ষ্য করো ত্রিভুজ এ সি ই এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বের করবো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন লক্ষ্য করো আমাদের মূল টার্গেটটা হইতেছিল কি, দেখো এখানে একটু বলে দিই, এসি স্কয়ার সমান হলো আমাদের এ ই স্কয়ার প্লাস হলো সিই স্কয়ার। লক্ষ্য করো এখানে যে আমাদের সূত্রটা বন্ধুরা, এখন আমাদের সূত্র দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারকে যদি আমরা বাম পাশে থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা সেটাকে একবারে রুট ওভার সে ব্যবহার করতে পারি। আমরা যেমন বির মানটা এখানে একবারে ব্যবহার করছিলাম, এখানে এই ঠিক একই কাজটাই করব। এখন তাহলে দেখো এসি সমান কি হবে, এসি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই রুটের ভিতরে আমরা যে কাজটা করব, দেখো আমাদের প্রথমে এই মানটা দেখো আমাদের চিত্রে রয়েছে কিন্তু এই যে এখানে ব্যাখ্যা লেখা রয়েছে, এর মান হলো 43.2। তাহলে আমরা এই যে প্রথমে লিখবো 43.2, এর সাথে দেবো স্কয়ার প্লাস সি এর মানটা দেখো আমাদের আগে থেকে লেখা হয়েছে 22.4, তার সাথে হবে কি স্কয়ার। এরপরে যে কাজটা আমরা করব এটা, এখন দেখো আমাদের যে কাজটা আছে আমাদের 43.2, 43.2 এটাকে আমরা স্কয়ার করে ফেলবো। এটাকে স্কয়ার করে আমরা যে মানটা পাবো হলো 1866.24। তাহলে বন্ধুরা ক্যালকুলেটরে হিসাব করে ফেলি, 1866.24, 1866.24 এর সাথে প্লাস হবে আমাদের 22.4 স্কয়ার, অর্থাৎ এটাকেও আমরা স্কয়ার করে ফেলি 22.4, তার সাথে আমরা যদি স্কয়ার করি মানটা বের 501.76, মানটা একবার বের করা ছিল, এখানে হবে হলো আমাদের 501.76। এখন এই দুইটা মানকে আমরা যোগ করে ফেলবো। তাহলে আমরা এটাকে যোগ করি 1866.24, তাহলে আমাদের যে মানটা হইতেছে 1866.24 যোগ হলো 501.76 সমান দিলে হবে হলো 2368। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এর ভিতরে বেরোবে হলো 2368। এটাকে যদি আমরা এখন রুট ওভার করে দিই, অর্থাৎ রুট ওভার করলে দেখো কি বেরোয়, এই যে আমরা রুট ওভারের ভিতর দিয়ে দিলাম 2368, এটা হলো 48.66। তাহলে প্রিয় বন্ধুরা এখানে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি 48.66 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এটা দেখো প্রিয় বন্ধুরা আমাদের বলছিল অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা অপর কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে গেছি এখানে। আর এখন দেখো আমাদের অপর কর্ণের দৈর্ঘ্যটা বের হলো কত, 48.66। আমরা আরেকটা বার ক্যালকুলেশন করে দেখি যে আমাদের মানটা ঠিক আছে কিনা। এটা আমাদের 9 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে আমাদের এটা যদি ঠিক হয়ে থাকে আমরা হিসাব করে দেখলাম। এখন আমরা লিখে ফেলি, অতএব এই যে যেখানে বলছে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা নিচে লিখে দিব, অতএব দেখো কি লিখবো, অপর কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার প্রায়, যেহেতু দশমিক ইউজ করা হয়েছে বা আছে দশমিক সেন্টিমিটার, আমরা ব্র্যাকেটে কি লিখে দেব, প্রায়। তাহলে দেখো বন্ধুরা আমাদের প্রথম যে 9 নম্বর অঙ্কটা ছিল এটা একটু বড় অঙ্ক সামান্তরিক, তোমরা যে অঙ্কটা দেখে অনেকে ভয় পাও, এই অঙ্কটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তাহলে তোমরা এটাকে সমাধান করে ফেলো। তাহলে দেখো যে মানটা আমাদের আছে এখানে কিন্তু আমাদের মোটামুটি সমাধানের কাজ শেষ। তাহলে আমাদের উত্তর পেয়ে গেছে সামান্তরিকের কাজটা। এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে উদাহরণ 9, এই অঙ্কটা করব একটা আয়তক্ষেত্র নিয়ে। এ পর্যন্ত যেহেতু হয়ে গেছে আমরা এটাকে শেষ করব। তোমরা পরের অঙ্কটা করার জন্য খাতা কলম নিয়ে প্রস্তুত হতে পারো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার উদাহরণ 9 নম্বরের অঙ্কে যাব। তোমরা এই পর্যন্ত শেষ করে ফেলো। আমি এখন মুছে ফেললাম, এইটা মুছে আমরা কিন্তু এবার দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটাই যাব। এই যে চিত্রটাও মুছে দিলাম, এখানে আমরা উদাহরণ 9 লিখব।
তাহলে দেখো আমরা এটাকে এবার লিখবো হলো উদাহরণ। দেখো আমরা এবার কি করব, উদাহরণ 9 নম্বর অঙ্কটা করব। উদাহরণ 9। এখন দেখো এই অঙ্কটা আমাদের কি বলতেছে, সেম একটা অঙ্ক কিন্তু আমরা বই থেকে করছিলাম, বইয়ের 6 নম্বর। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। ধরো তোমাদের এটা বোঝানোর জন্য আমি এখানে একটা চিত্র আগে আঁকি। লক্ষ্য করো, এইটা হচ্ছে হলো আমাদের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই আমাদের, এর দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া আছে শুধুমাত্র 2000। এখন বলতেছে এর দৈর্ঘ্য যদি আমরা 10 মিটার কমাই ফেলতাম, ধরো এই যে 10 আমরা যদি মাইনাস করে দিই, তাহলে এটা কি হয়, একটা বর্গক্ষেত্র হয়। অর্থাৎ এটার মানে হইতেছে দৈর্ঘ্যের 10 মিটার মাইনাস করার ফলে যেটা হবে সেটা হলো আমাদের কি করতে হবে, সেটা হলো একটা আয়তক্ষেত্র থেকে কি হয়ে যাবে, বর্গক্ষেত্র হয়ে যাবে। এই বর্গক্ষেত্র মানে হইতেছিল দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়ে যাওয়া, সমান হয়ে যাওয়া। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান যদি হয়, লাস্টে পরে বলতেছে যে তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তাহলে বর্গক্ষেত্র হওয়ার মানে আমরা কি বলছি, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাওয়া। এরপরে বলছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা এখন এটিকেই ধরবো, যে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা লিখলাম, মনে করি ওদের ভাষায় লিখবো, ওরা লিখছে আয়তক্ষেত্রটির, তাহলে বন্ধুরা দেখো আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যকে ধরবো হলো এক্স, যেহেতু অঙ্ক মিটার নিয়ে আমরা এই জন্য এটাকে মিটারই ধরবো, এক্স মিটার। দেখো বন্ধুরা, এবং বা অতএব আয়তক্ষেত্রটির প্রস্থকে ধরবো আমরা ওয়াই মিটার, আর যেহেতু আমাদের প্রশ্নে ক্ষেত্রফল দিয়ে আছে, দেখো আমাদের প্রশ্নে কি দিয়ে আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই জন্য আমরা ক্ষেত্রফলের সূত্রে যাব। অতএব আয়তক্ষেত্রটির, দেখো কি লিখবো, ক্ষেত্রফল, আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হলো এক্স ওয়াই কি বর্গ মিটার। লক্ষ্য করো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো, এক্স ওয়াই বর্গ মিটার। এখন এইখান থেকে আমাদের যে প্রশ্ন মতে আছে বা বাংলায় মান বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থ, এর আমরা এখানে দুইটা প্রশ্ন মতে সাজাবো। আমরা প্রথমটা লিখবো প্রথম প্রশ্ন মতে। দেখো কি লিখলাম, প্রথম প্রশ্ন মতে আমাদের চিত্রে বলাই আছে এক্স ওয়াই সমান কত হবে, দেখো 2000। এটা ফুটা দিয়ে আমরা 1 নং সমীকরণ ব্যবহার করলাম। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে বলছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2000। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে এক্স ধরছি, প্রস্থকে ওয়াই ধরছি, ক্ষেত্রফল পাইছি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এক্স ওয়াই বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে এক্স ওয়াই সমান 2000 বর্গমিটার, বা আমরা তো বর্গমিটার একক লিখবো না, প্রশ্ন মতে 1। এরপরে দেখো আমরা 2 নম্বর প্রশ্ন মতে যদি যাই, লক্ষ্য করো, দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলতেছিল, যে দৈর্ঘ্য যদি 10 মিটার, দেখো এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, আমাদের দৈর্ঘ্যটা ছিল কত, দেখো তো বন্ধুরা এক্স থেকে আমরা যদি 10 মাইনাস করে দিই বলছিল, তাহলে এটি বর্গক্ষেত্র হতো। আমরা কিন্তু ব্যাখ্যায় বলছিলাম যে বর্গক্ষেত্র বলার অর্থ হইতেছে দৈর্ঘ্য কমালে সেটা প্রস্থের সমান হয়ে যায়, অর্থাৎ প্রস্থ হইতেছিল আমাদের ওয়াই। এই না আমাদের প্রশ্ন মতে তেমন হবে, ওয়াই সমান এক্স মাইনাস 10, এবং এটা আমাদের 2 নং সমীকরণ। এখন এই ওয়াই এর মান আমরা 1 নম্বরে বসে মান বের করে ফেলবো। আমরা এই জন্য এখানে লিখবো ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে কি পাই। লক্ষ্য করে আমরা এখানে একবার এই মান বসাই দিব, এক্স আছে এক্স থাকবে ইন্টু ওয়াই, ওয়াই এর যেহেতু দুইটা মান এই জন্য আমরা এটাকে কি করবো, ব্র্যাকেটে রাখবো। ওয়াই এর মান হলো এক্স মাইনাস 10 সমান আমাদের দেখো মান আছে কত, ডান পাশে 2000। তাহলে আমরা এখন বাম পাশে গুণ করব, মিডল টার্ম করবো, তারপরে এক্স 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 স্কোয়ার মাইনাস 10x আর প্লাসে 2000 বাম পাশে আসলে হবে কি মাইনাসে 2000 সমান 0। এরপরে দেখো 2000 কে যদি আমরা 10 বানাইতে চাই তাহলে কি হবে, 2000 কে 10 বানাইলে আমাদের একটা হবে 50, একটা হবে 40। দেখো 50x প্লাসের হবে হলো 40x মাইনাসের হলো 2000, মিডল টার্ম করে ফেললাম। এখন আমাদের জোড়ায় জোড়ায় কমন নিতে হবে। আমাদের প্রথম জোড়ায় কমন যাবে হলো x মাইনাস 50, x কমন নিলে x মাইনাস 50 থাকে, প্লাস দ্বিতীয় জোড়ায় আমাদের 40 কমন যাবে, তাহলে থাকবে x মাইনাস 40 দ্বারা 2000 কে ভাগ করলে হবে হলো 50 ইকুয়াল কত, 0। এরপরে লক্ষ্য করো আমাদের এখানে ব্র্যাকেটের মানটা হবে হলো আগে x মাইনাস 50, দুইটা কমন পড়ছে সেটা আমরা আগে লিখবো। এরপরে ভাঙতি আছে x আর এখানে আছে 40 প্লাস x প্লাস 40, এটা সমান 0। এখন হয় অথবা কাজ করে আমরা কিন্তু এখানে মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা একটা রাশি পাইছি x মাইনাস 50 ইন্টু x প্লাস 40 সমান হলো 0। আমরা হয় অথবা লিখে এখানে আমরা বাকি কাজটা করে ফেলবো। তাহলে আমরা দেখো পরের অংশটা এখানে নিয়ে যাই। তাহলে আমরা এখান থেকে উপরে নিয়ে গেলাম বাকি অংশটা,
তাহলে বাকি অংশটা যদি আমরা এখানে উপরে নিয়ে যাই, হয় x মাইনাস 50 ইকুয়াল কত হবে 0, অতএব x সমান মাইনাসের 50 ডানে গেলে হবে প্লাসের 50, তার মানে একটা x এর মান পাইলাম। এরপরে অথবা দ্বিতীয় যে অংশটা আমাদের আছে, দ্বিতীয় অংশটা আসলে আমাদের x প্লাসের হলো 40 সমান হলো 0, অতএব x সমান প্লাসের 40 ডানে গেলে হবে মাইনাসের 40, যে মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে লিখে দিব গ্রহণযোগ্য নয়, এটা আমরা থার্ড ব্র্যাকেটে রাখবো। তাহলে এখন দেখো আমাদের x এর মান কিন্তু পেয়ে গেছি। x এর মানটা হলো কত 50, এবং y এর মানটা যদি আমরা এখন 2 নং এ বসাই তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা একেবারে লিখবো এখানে যে x এর মান, এই যে 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণটা দেখো কি ছিল, y সমান ছিল হলো x মাইনাস 10, তাহলে x মানে হলো 50 মাইনাসের হলো 10, তাহলে সমান দিয়ে কত বেরোয় 40। তাহলে দেখো আমরা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। আমাদের দৈর্ঘ্য বেরিয়েছে কত 50 এবং প্রস্থ বেরিয়েছে হলো 40। লাস্টে জানতে চাইছিল আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি, অতএব আয়তক্ষেত্রটির, দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বেরিয়েছে কত, দৈর্ঘ্য বেরিয়েছে 50 মিটার, 50 মিটার ও প্রস্থ বেরিয়েছে হলো 40 মিটার। এটাই আমাদের উত্তর। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু পুরো অঙ্কটা সমাধান হয়ে গেছে। এখান থেকে আমরা বের করে ফেলছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 50 মিটার, প্রস্থ হইতেছিল কত 40 মিটার। তাহলে আমাদের যেটা জানতে চাইছিল সেটা কিন্তু কমপ্লিট। দেখো লেখাটা কি একটু কেটে গেছে কিনা, লেখা ঠিক আছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে কিন্তু আজকে আমাদের যে দুইটা অঙ্ক করার কথা ছিল 9 এবং উদাহরণ 9, এই দুইটা অঙ্ক কিন্তু আমাদের কি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, আজকের মতো এখানে শেষ করতে যাব। তার আগে তোমরা আরেকটা বার রিভিশন দিয়ে নাও, আমরা তারপরে ক্লাসটা শেষ করে দেব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা আর এখানে কাজ করতেছি না, আর এইটার মাধ্যমে মোটামুটি 16.2 যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের ছিল মোটামুটি শেষ। তাই আমরা এরপরে যদি পরিমিতির অঙ্ক করতে যাই, এখন নবম শ্রেণী 16.1 এবং 16.2 এই পরীক্ষার সিলেবাস আছে, এবং দশম শ্রেণী যারা সামনে প্রি-টেস্ট পরীক্ষা তোমাদের জন্য আছে পুরো সম্পূর্ণ অধ্যায়টা, তার মানে 16.3 এবং 16.4 আছে। সেই হিসেবে আমরা আগামী দিন 16.3 এর অঙ্ক করব, যেখানে বৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে বৃত্ত নিয়ে আলোচনা করব সম্পূর্ণ বেসিক, তারপরে আমরা অঙ্কে যাব। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে রাখতেছি, আল্লাহ হাফেজ।